So we've been considering the new covenant is different from the old covenant. আমরা আলোচনা করছিলাম কিভাবে নতুন নিয়ম পুরাতন নিয়মের থেকে আলাদা। So I thought I'd continue that study, আর আমি এর আরো কিছু দিক নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা ভাবলাম, some other aspects of it. আর এটার আরো কিছু দিক নিয়ে আলোচনা। First of all, প্রথমত for everyone here, for those who are new perhaps, এখানে উপস্থিত সবার জন্য এবং বিশেষ করে যারা নতুন তাদের জন্য we must recognize that the old covenant or the Old Testament that God established with the people of Israel, which you read in 3/4 of the Bible, the Old Testament has been abolished. আমাদের এটা বুঝতে হবে যে পুরাতন নিয়মের সেই নিয়মাবলী যা ঈশ্বর ইসরায়েলের জাতির সঙ্গে স্থাপন করেছিলেন সেটা বাতিল করা হয়েছে। And we're not supposed to live in something it's abolished. It's written in the Old Testament as history. আমাদের এমন কিছুতে বেঁচে থাকার কথা নয় যেটা এখন ইতিহাস মাত্র। It's like here in the United States, there was a particular time when the British ruled United States before 1776. এটা অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যে 1776 সালের আগে এমন একটা সময় ছিল যখন ব্রিটিশরা মার্কিন যুক্তরাষ্ট্র শাসন করত। And after that, America is an independent country. এখন আমেরিকা একটি স্বাধীন দেশ, It's like in India too. ভারতের ক্ষেত্রেও তাই। So nobody wants to go back to that old regime. আর সেই পুরনো শাসনে কেউ আর ফিরে যেতে চায় না। We want to live in the freedom আমরা স্বাধীনতায় বাঁচতে চাই, of finishing with that. সেটাকে শেষ করে। But when it comes to Christians, I find that most Christians I've met are still living in the old covenant. কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের ক্ষেত্রে আমি দেখি যে অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসী যাদের সঙ্গে আমার দেখা হয়েছে আমি দেখি যে তারা এখনো সেই পুরাতন নিয়মেই জীবনযাপন করছে, পুরাতন নিয়মেই বাস করছে। And even many who talk about the new covenant are still actually living in the old covenant. এমনকি যারা নতুন নিয়ম নিয়ে কথা বলে তাদের মধ্যে অনেকেই আসলে সেই পুরাতন নিয়মেই জীবনযাপন করছে। So God is a rewarder of those who diligently seek Him. যারা সমস্ত হৃদয় দিয়ে একনিষ্ঠভাবে ঈশ্বরের অন্বেষণ করে ঈশ্বর তাদের পুরস্কৃত করেন। Jesus spoke about a widow who wanted freedom from her neighbor who was oppressing him. আর যিশু একজন বিধবার কথা বলেছিলেন যিনি তার অত্যাচারী প্রতিবেশীর হাত থেকে মুক্তি চেয়েছিলেন। And she kept on pestering the judge. তিনি বিচারককে বারবার বিরক্ত And করতেন said, give me justice, give me justice. এবং বলতেন আমাকে বিচার দিন, আমাকে বিচার দিন। And then she got it. এবং অবশেষে তিনি সেই বিচার And পেয়েছিলেন। Jesus said, এবং যিশু বলেছিলেন a heathen judge will do that for a widow. Won't your heavenly Father do more for you? বলেছিলেন যে যদি একজন জাগতিক বিচারক একজন বিধবার জন্য এমনটা করতে পারেন তাহলে তোমাদের স্বর্গীয় পিতাও কি তোমাদের জন্য আরো বেশি কিছু করবেন না? The message in that parable is persistence. আর এই দৃষ্টান্তের এই উপমার মূল শিক্ষা হলো ধৈর্য বা অধ্যাবসায় বা লেগে থাকা, I'm not going to give up যে আমি কখনো হাল ছাড়বো না till you rid me of this যতক্ষণ না তুমি আমাকে এটা থেকে মুক্ত করো, troublesome adversary. এই কষ্টদায়ক শত্রুর হাত থেকে মুক্তি দাও। So if you go to God like that and say, Lord, আর তাই আপনি যদি এভাবে ঈশ্বরের কাছে যান এবং গিয়ে বলেন প্রভু I'm not going to give up till this old covenant smell is gone away from my life. It must be 100% new covenant. যে আর বলেন যে প্রভু যতক্ষণ না এই পুরাতন নিয়মের গন্ধ আমার জীবন থেকে চলে যাচ্ছে এবং যতক্ষণ না এটা 100% নতুন নিয়ম হচ্ছে ততক্ষণ আমি হাল ছাড়বো না। Those who seek God like that, He's a rewarder of those who diligently seek Him. যারা এইভাবে ঈশ্বরের অন্বেষণ করে ঈশ্বর তাদের পুরস্কৃত করেন। So let me show you the verses in case you have not known it. We have looked at it before. আর তাই আমি আপনাদের সেই পদটা দেখাই যদি আপনারা এর আগে না দেখে থাকেন। Hebrews chapter 8. ইব্রিয় 8 অধ্যায় It says here, verse 7. Let me ইব্রিয় 8 অধ্যায় 7 পদ। paraphrase it. The first covenant was faulty. 8 অধ্যায় 7 পদ আমি সহজ করে বলছি। এখানে বলছে যে পুরাতন নিয়ম ছিল ত্রুটিপূর্ণ। Imagine saying that a covenant God established was faulty. চিন্তা করে দেখুন ঈশ্বর যে নিয়মটি স্থাপন করেছিলেন তাকে বলা হচ্ছে ত্রুটিপূর্ণ। It was not faultless. এটা ত্রুটিহীন ছিল না। God does everything perfectly.
ঈশ্বর সমস্ত কিছু নিখুঁতভাবে করেন। So why was that first covenant faulty? তাহলে কি করে সেই প্রথম নিয়ম ত্রুটিপূর্ণ ছিল? Because man was not ready কারণ মানুষ প্রস্তুত ছিল না to enter into the new covenant. নতুন নিয়মে প্রবেশের জন্য। That's the reason, not because God made a mistake. এটাই কারণ ছিল, এটা ঈশ্বরের ভুলের জন্য নয়, He doesn't change his mind. বরং মানুষের অপ্রস্তুতির জন্যই হয়েছিল। ঈশ্বর তার মন পরিবর্তন করেন না, But man was not ready. কিন্তু মানুষ প্রস্তুত ছিল It না। had to be the coming of the Holy Spirit alone would take man into the new covenant. শুধুমাত্র পবিত্র আত্মার আগমনই মানুষকে নতুন নিয়মে যেতে পারত। The only difference in the old covenant and the new covenant is that the Holy Spirit came. পুরাতন নিয়ম ও নতুন নিয়মের মধ্যে একমাত্র পার্থক্য হলো যে পবিত্র আত্মার এসেছিল, পবিত্র আত্মার আগমন। On the day of Pentecost. পঞ্চসপ্তমীর দিনে যে পবিত্র আত্মা এসেছিল, সেই পবিত্র আত্মার আগমন, That's what made all the difference. এটাই সবকিছুর পরিবর্তন ঘটিয়েছিল। Otherwise, there were great prophets in the Old Testament. অন্যথায় পুরাতন নিয়মে অনেক মহান ভাববাদীরা ছিলেন। I mean, when I read the life of John the Baptist, এমনকি যখন আমি যোহন বাপ্তাইজকের জীবন পড়ি, I'm nowhere near him, his standard of life. এমনকি আমি তার জীবনের ধারে কাছেও কোথাও নেই। And a lot of other people like that in the Old Covenant. এবং পুরাতন নিয়মের এরকম আরো অনেকের মতো, Bold people like Elijah. এলিয়ের মতো সাহসী ব্যক্তিরা ছিলেন। It's good for us to humble ourselves and আমাদের জন্য এটা ভালো যে আমরা নিজেদের নম্র করি, examine our hearts and see, নিজেদের হৃদয় পরীক্ষা করি, have we really come into the new covenant? এবং আমরা দেখি যে আমরা সত্যিই সেই নতুন নিয়মে প্রবেশ করতে পেরেছি কিনা। The old covenant is faulty, and প্রথম নিয়মটি ত্রুটিপূর্ণ ছিল, পুরাতন নিয়ম ত্রুটিপূর্ণ ছিল, therefore God got rid of it. আর তাই ঈশ্বর সেটা বাতিল করেছেন। And it also says in verse 13 এবং 13 পদে এটা আরো বলা হচ্ছে, of Hebrews 8, the first covenant has been obsolete. ইব্রিয় 8 অধ্যায় 13 বলছেন, প্রথমটি পুরাতন করিয়াছেন। It's no longer valid. আর এটা এখন আর প্রচলিত নেই। There are some laws that are made in a country which are cancelled. আর দেশের মধ্যে যে কিছু আইন যেটা ছিল সেগুলো বাতিল করা You হয়েছে। can't live according to those laws anymore. যে আইনগুলো বাতিল করা হয়েছে, আপনি সেই আইনগুলো অনুযায়ী আর চলতে পারেন না। So it's very important for every one of us to understand the old covenant has been cancelled. তাই আমাদের জন্য এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে পুরাতন নিয়মটি বাতিল করা হয়েছে। So don't go to the Old Testament. The Old Testament is good history. আর তাই পুরাতন নিয়মে যাবেন না, পুরাতন নিয়ম একটা খুব ভালো ইতিহাস, But don't live according to that standard. কিন্তু সেই পুরাতন নিয়মের মান অনুযায়ী চলবেন না। It's not God's standard. এটা ঈশ্বরের মান নয়। And Matthew chapter 5, 6, and 7 are perhaps the clearest three chapters that explain what the new covenant is all about. আর মথি 5, 6 এবং 7 অধ্যায় সম্ভবত নতুন নিয়ম আসলে কি সেটা বোঝার জন্য সবচেয়ে স্পষ্ট 3টি অধ্যায়। And this is how Jesus introduced it আর যিশু এভাবেই এটার সূচনা করেছিলেন। in Matthew 5, verse 20. মথি 5 অধ্যায় 20 পদ, Unless your righteousness, or you call holiness, or whatever you call it, যতক্ষণ না তোমাদের ধার্মিকতা বা তোমাদের পবিত্রতা, আপনি যাই বলুন না কেন এটাকে, is much higher than that of the scribes and Pharisees, you cannot enter God's kingdom. তোমাদের ধার্মিকতা অধ্যাপক ও ফরিসীদের ধার্মিকতা অপেক্ষা শ্রেষ্ঠ না হয় যদি, তবে তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। The scribes and Pharisees had a very upright life externally. অধ্যাপক ও ফরিসীরা বাহ্যিকভাবে খুব সঠিক জীবনযাপন করতেন। How was our standard of holiness to be higher than theirs? আর তাহলে কিভাবে আমাদের পবিত্রতার মান তাদের চেয়ে উন্নত হবে? And Jesus explained it in the following verses. আর যিশু পরের পদগুলোতে সেটা ব্যাখ্যা করেছেন। Their holiness was external. তাদের পবিত্রতা ছিল বাহ্যিক। Don't commit murder. যেমন নরহত্যা করো না, Verse 21. 21 পদ। The new covenant must be internal. The root of murder, verse 22, is anger. নতুন নিয়ম হতে হবে অভ্যন্তরীণ, হত্যার মূল কারণ ছিল রাগ, 22 পদ। So like in the old covenant, he said, don't murder. ঠিক একইভাবে পুরাতন নিয়মে ছিল হত্যা করো না, And the new covenant is don't get angry. নতুন নিয়মে সেটা হলো এমনকি রাগও করো না।
In the old covenant, it's verse 27, don't commit adultery. পুরাতন নিয়মে ছিল ব্যভিচার করো না, মথি 5:27 In the new covenant, it is don't lust with your eyes. নতুন নিয়মে সেটা হলো চোখ দিয়ে লালসা করো না। In the old covenant, it was verse 43, love your neighbor, hate your enemy. But in পুরাতন নিয়মে ছিল প্রতিবেশীকে প্রেম করো ও শত্রুকে ঘৃণা করো, the new 43 পদ। covenant is love your enemies too. নতুন নিয়মে সেটা হলো শত্রুকেও প্রেম করো। So, what was external, the Lord is saying it must be internal. আর প্রভু বলছেন এখানে যা কিছু আগে বাহ্যিক ছিল সেগুলো এখন অভ্যন্তরীণ হতে হবে। There must be no murder in your heart. আপনার হৃদয়েও যেন কোনো হত্যা না থাকে বা ঘৃণা না থাকে। There must be no hatred in your heart. আপনার হৃদয়ের মধ্যে যেন কোনো ঘৃণা না থাকে। And that was impossible for man. However much you try, you can't come into that life. আর মানুষের পক্ষে এটা করা প্রায় অসম্ভব ছিল, অসম্ভবই ছিল। আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি এটা করতে পারবেন না Without the Holy Spirit. পবিত্র আত্মা ছাড়া আপনি এই জীবন কখনোই লাভ করতে পারেন না। The Holy Spirit comes in. যখন পবিত্র আত্মা আমাদের মধ্যে আসেন, He alone can make us holy. শুধুমাত্র তিনিই আমাদের পবিত্র করতে পারেন। It's one of the first things you must realize if you want to follow Jesus is আর আপনি যদি যিশুকে অনুসরণ করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে এটাই প্রথমে, you try as hard as you like, যে আপনি যতই চেষ্টা করুন না কেন, listen to all the doctrines you understand very well, আপনি যতই ডক্ট্রিনস বুঝুন না কেন, ধর্মতত্ত্ব বুঝুন না কেন, cannot be holy if the Holy Spirit does not make you holy. যদি পবিত্র আত্মা আপনাকে পবিত্র না করেন তাহলে আপনি পবিত্র হতে পারবেন না। And there are a lot of people who try to be holy. There are non-Christian religions who do all types of practices to make themselves control their thoughts and all that. It's not আর অনেক মানুষ আছে যারা বিভিন্ন অভ্যাসের মাধ্যমে নিজেদের চিন্তা নিয়ন্ত্রণ করে পবিত্র হওয়ার চেষ্টা করে। অনেক অন্য ধর্মের মানুষেরা আছে যারা এরকম করে। holiness. It's এটা পবিত্রতা নয়, a form of holiness. এটা পবিত্রতার একটা রূপ মাত্র। Real holiness is the nature of God. প্রকৃত পবিত্রতা হলো ঈশ্বরের স্বভাব, And you can't have it unless the Holy Spirit gives it to you. এবং পবিত্র আত্মা আপনাকে সেটি দান না করলে আপনি কখনো সেটা লাভ করতে পারবেন না। So that's very important for us to understand. আর তাই এটা বোঝা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। Now, I mentioned that because there's a lot of confusion concerning the gift of the Holy Spirit. এখন আমি এটা বলছি কারণ পবিত্র আত্মার দান নিয়ে অনেক বিভ্রান্তি Let me show রয়েছে। you one